অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনই আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কাজেই এখনই মেয়াদ করে অস্থির হওয়ারও কিছু নেই। আমরা সবাই যাতে একটি গণতান্ত্রিক দেশের যাত্রা শুরু করতে পারি তার প্রস্তুতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতির জন্য যে সময়টা দরকার সেটা তো অবশ্যই আমরা নেব। শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে সাফ বার্তা দিলেন উপদেষ্টা রিজওয়ানা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে এখনই অস্থির হওয়ার কিছু নেই বলেই মন্তব্য করেছেন তিনি। শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাই তিনি বলেছেন। রিজওয়ানা হাসান বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনই আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কারণ আপনি কি সংস্কার চান, আর আপনারা যদি সংস্কার চান তখন আর এক কথা। কাজেই এখনই মেয়াদ করে অস্থির হওয়ার তো কিছু নেই। আমরা সবাই যাতে একটা গণতান্ত্রিক দেশের যাত্রা করতে পারি তার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতির জন্য যে সময়টা দরকার সেটা আমরা নেব। শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকে যাব। দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তন করার জন্য আন্দোলন করা হয়েছে, সুতরাং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে আজকে আমাদের বেশিরভাগ আলোচনাই হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে। সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন যে ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না, কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপপ্রয়োগ হয়। তাই নিরাপত্তা আইনের যে বিধানগুলোতে অপপ্রয়োগ করা হয়েছে নিরাপত্তা নিয়ে, সেগুলিকে চিহ্নিত করে বাতিল করতে হবে, সেই নিয়েই বিবেচনা করা হয়েছে। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা। শিক্ষা প্রতিষ্ঠানের কথা আপনি বলছিলেন আপা, বাচ্চারা এখন রাস্তায়। আমরা জানি যে এইচএসসি পরীক্ষাও চলছিল এবং প্রধান উপদেষ্টার কাঁধে আসলে অনেকগুলি মন্ত্রণালয়, সেখানে শিক্ষার্থী মন্ত্রণালয় রয়েছে। উনি কি সুনির্দিষ্ট করে কোনো কিছু আসলে বলেছেন যে 14.5 লাখ শিক্ষার্থী হবে এইচএসসি পরীক্ষা? উনি এটা এখন বলতে পারেননি, এটার সাথে আবার আইন শৃঙ্খলার একটা সম্পর্ক রয়েছে। ওইটাকে অ্যাড্রেস করার সাথে সাথে এটাও অ্যাড্রেস। দুর্নীতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আমরা দেখেছি বিভিন্ন সময় বড় রকমের দুর্নীতি, মানি, অর্থ পাচার, এই অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিস গুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো উনার অনেক জায়গাতে আপনারা জানেন পদত্যাগ ভ্যাকেন্ট হয়ে আছে। ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সুনির্দিষ্ট করে একটা দুর্নীতি বা একটা ব্যাড প্র্যাকটিস নিয়ে আজকে আলোচনা হয়। রাজারবাগে যেটা যাওয়ার কথা ছিল, যেহেতু আইজিপি মহোদয় এখানে এসেছেন, র্যাবের প্রতিনিধিও এসেছেন, রাজারবাগে আজকে আর যাওয়া হচ্ছে না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে এনারা বসবেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আজকে ওনারা বসবেন এবং সেখানে আরেকটু বিস্তারিত দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিলেন, বাতিলেরও কথা বলেছিলেন। অলমোস্ট আপনারা সবাই এখানে উপদেষ্টা পরিষদে আছেন, এখন কি আইনটি বাতিল করবেন? আমি এটাই বললাম যে সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো, জি আমি আছি, শোনেন, কতগুলো ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না, কিন্তু সরকার যখন অগণতান্ত্রিক হয়ে পড়ে তখন এটার অপপ্রয়োগ হয়। সে কথাটাও হয়েছে। কোন বিধানগুলো অপপ্রয়োগ করার যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে বাতিলের কথা বিবেচনা করা হচ্ছে। এখন অনেক জায়গায় মানে ডাকাতি বা এই ধরনের সমস্যা শোনা যাচ্ছে, সেটার ব্যাপারে কোনো আলোচনা? সেটার ব্যাপারে কথা হয়েছে। এখানে আইজিপি মহোদয়কে জিজ্ঞেস করা হয়েছে যে ওনার কাছে কি তথ্য আছে। ওনার কাছে যা তথ্য আছে তার সাথে আবার যা প্রচারিত হচ্ছে সবসময় মিলছে না। আবার ওনাদের অনেকগুলো থানাও তো ফাংশনাল না, কাজে ওনার কাছে সব তথ্য এখন থাকবে এটাও আমরা ধরে নিতে পারি না। তবে সেটার ব্যাপারেও কথা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি, কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায় তখন কিন্তু সে অনিরাপদ বোধ করে সে নামবে না। সেজন্য আমাদের যে শিক্ষার্থী প্রতিনিধি আছেন তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আলোচনা করবেন পুলিশদের সাথে, যাতে করে তারা রাস্তায় যত দ্রুত সম্ভব
সচিবালয়ে ঠিকমতো অফিস হচ্ছে না, নানান ধরনের একটা অস্থিরতাও চলছে সচিবালয়ে। গুঞ্জন হচ্ছে। ছাত্রদের দাবি ছিল যে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে, চুক্তিভিত্তিক নিয়োগগুলো কি করতে হবে, প্রশাসনের শীর্ষ পর্যায়ে যারা আছে তাদের বিষয়ে আপনারা কি চিন্তা? আজকে এই বিষয়ে কোনো কথা হয়নি। দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে কিনা, কারণ বিগত সরকারের আমলে ব্যাপক দুর্নীতি অনিয়ম অর্থ পাচারের অভিযোগ উঠেছিল নানা মহল থেকে, আপনারা ব্যাপক হারে সেই জিনিসটা করবেন? আমরা একটা ভেগ উত্তর না দিই, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই তো ওরা লড়াই করেছে, কাজে দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু এইটা আজকে বেশিরভাগ আলোচনাটাই ছিল আমাদের আইন শৃঙ্খলা এবং অর্থ আন্দোলনে আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলো কি, এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব এটার একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে পরে আলোচনা করা হবে, এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কাজেই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নেই। আমরা সবাই যাতে গণতান্ত্রিক দেশের যাত্রা শুরু করতে পারি তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্যই এই সরকার। সেই প্রস্তুতির জন্য সময় দরকার, সেটা তো আমরা নেবই। শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন উপদেষ্টা রেজওয়ানা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে এখনই কিন্তু কিছু স্থির করা সম্ভব নয়। শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা জানিয়ে দিয়েছেন তিনি ঠিক কি জানাচ্ছেন আরো একবার শোনাবো। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা। শিক্ষা প্রতিষ্ঠানের কথা আপনি বলছিলেন আপা, বাচ্চারা এখন রাস্তায়, আমরা জানি যে এইচএসসি পরীক্ষাও চলছিল এবং প্রধান উপদেষ্টার কাঁধে আসলে অনেকগুলি মন্ত্রণালয়, সেখানে শিক্ষার্থী মন্ত্রণালয় রয়েছে। উনি কি সুনির্দিষ্ট করে কোনো কিছু আসলে বলেছেন যে 14.5 লাখ শিক্ষার্থী হবে এইচএসসি পরীক্ষা? উনি এটা এখন বলতে পারেননি, কারণ এটার সাথে আবার আইন শৃঙ্খলারও একটা সম্পর্ক রয়েছে, ওইটাকে অ্যাড্রেস করার সাথে সাথে এটাও অ্যাড্রেস। দুর্নীতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আমরা দেখেছি বিভিন্ন সময় বড় রকমের দুর্নীতি, মানি, অর্থ পাচার, এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।